ভরতপুর ১ ব্লকের আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় নতুন কংক্রিট রাস্তার উদ্বোধন করা হলো। বাংলার মাটি বাংলার পথ উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের অর্থানুকূলে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে, আঙ্গারপুর গ্রামের রতন শেখের বাড়ি থেকে দরগাতলা পর্যন্ত প্রায় ৩১৫ মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫,৩১,০০০ টাকা। দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি ছিল স্থানীয়দের। বর্ষাকালে যাতায়াতের দুর্ভোগে পড়তে হতো গ্রামবাসীদের। নতুন রাস্তা হয় স্কুল পড়ুয়া থেকে বয়স্ক মানুষ সকলের যাতায়াতই এখন অনেক সহজ হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা রাজ্য সরকার ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই উন্নয়নমূলক কাজ তাদের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সেলিম শেখ ও আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল ইসলাম সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। দাদা, আজকে এই পথশ্রী আলুগ্রাম অঞ্চলে উদ্বোধন হলো, কি বলবেন? এই পথশ্রী আজ আলুগ্রাম অঞ্চলে উদ্বোধন হলো। এটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই আমাদের এই রাস্তাগুলো উদ্বোধন হচ্ছে, কারণ এখানে আঙ্গারপুরের ভেতর এই যে আমাদের একটা রাস্তা, যেটা দীর্ঘদিন ধরে মানুষ খুব কষ্ট কাদার মধ্যে দিয়ে চলছিল, এটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেটা দলীয়ভাবে বলেন সরকারিভাবে বলেন চারিদিক থেকেই হোক, মানে মানুষের খুবই দাবি দেওয়া ছিল। সেই রাস্তাটি আজকে এখানে উদ্বোধনের মাধ্যম দিয়ে আমরা এটা ক্লিয়ার করলাম, ফিতে কাটা হলো। কারণ আমরা এখানে দু একদিনের মধ্যে কন্ট্রাক্টর এখানে কাজ আরম্ভ করবেন। এই আপনার অঞ্চলে কত কিলোমিটার হলো? এই রাস্তাটা আছে, কত আছে এটা? 480 মিটার। আচ্ছা, আপনার আলুগ্রাম অঞ্চলে কতগুলো রাস্তা হলো পথশ্রী? পথশ্রী আমার আলুগ্রাম অঞ্চলে যেটা হলো, এখানে একটা হলো, আর তাছাড়াও আমার একটা ছিল, সেটা একটু চেঞ্জ হয়ে গেল, যে আর একটা রাস্তা আসবে, যেটা প্রায় 2-3 কোটি টাকার একটা রাস্তা আসবে আমার মল্লিকপুরের দিকে। আর অন্য রাস্তা আমার আলুগ্রাম এখন পথশ্রী, আর একটা 42 লক্ষ টাকার একটা রাস্তা এর আগে আমরা উদ্বোধন করেছি মণ্ডলপুর, মানে করাল কমলাকান্তপুর মণ্ডলপুর টু আপনার ওই যেটা হচ্ছে ঘোষপাড়া, ওদিকে আর কি পৌঁছাবে রাস্তাটা। পশ্চিমবঙ্গ সরকারকে এই বিষয়ে কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গ সরকারকে প্রচণ্ডভাবে আমরা সাধুবাদ বা ধন্যবাদ জানাবো, কারণ কেন মানুষের অভাব অভিযোগ তিনি ফলো করছেন, বা আজকে মানুষকে যাতে কাদা রাস্তা পেরিয়ে, মানে দুর্গম এলাকার লোক সব থেকে বেশি এখানে উপকৃত হচ্ছে, তাই জন্য আমরা বিশেষভাবে পশ্চিমবঙ্গ সরকারকে এখানে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জানাতে বাধ্য। আপনি জেলা পরিষদের সদস্য হয়ে এই যে রাস্তাগুলো হচ্ছে, জেলা পরিষদে কতগুলো, পঞ্চায়েত সমিতি কতগুলো, বা পঞ্চায়েত? এখানে হিসাব নিরিখে এখন অনেকগুলোই আমাদের রাস্তা আছে। এখন পথশ্রী এখানে 2টো আমাদের হলো, আর একটা হবে। হ্যাঁ, আর বাকি আপাস প্লাসের যে রাস্তা, এখন প্রতিটা বুথেই ধরেন 10 লক্ষ টাকা করে এটা আছে, সেটা আন্ডার টেন্ডার প্রসেস গোয়িং, কিছু চলছে, কিছু হয়ে গেছে। এই যে সব অঞ্চলে যাতে আলুগ্রাম অঞ্চলের প্রধানের নেতৃত্বে এই যে উন্নয়ন, সে ব্যাপারে কি বলবেন? শোনেন, এখানকার প্রধান